আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের ক্লাস 4-এর মৌসুমী সিস্টার। আজ আবারও তোমাদের সামনে অঙ্কের একটি রিভিশন ওয়ার্কশিট নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো একবার দেখে নাও। বাড়িতে প্রত্যেকেই এগুলো নিজেরা করার চেষ্টা করবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে যেটা দিয়েছি তোমাদের, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, ভাজক না ভাগফল। তোমরা জানো, তোমরা যখন বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে, তোমরা পুরো লাইন লিখবে এবং অপশানগুলোও লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দেবে। তারপর দেখো, 280 টাকা 7 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত টাকা? 25, 30 না 40? সরল অঙ্কের মান নির্ণয় করার সময় আগে করা হয় যোগ, গুণ না বিয়োগের কাজ? তোমরা বডমাসের সূত্রটা জানো প্রত্যেকে, সেই অনুযায়ী এটা করবে। 5 বছর 11 মাস সমান সমান 70, 71 না 75 মাস? 75 ঘন্টা সমান সমান 3 দিন 5 ঘন্টা, 3 দিন 4 ঘন্টা না 3 দিন 3 ঘন্টা? এগুলো করে ফেলবে। তারপরে দেখো, একটি সরল অঙ্ক দিয়েছি আমি, সেটা তোমাদের কিন্তু বইতে নেই। এই অঙ্কটা তোমরা আশা করি প্রত্যেকেই পারবে, কারণ তোমরা সরল অঙ্কের নিয়ম এতদিনে জেনে গেছো। আর আমি বলেও দিয়েছিলাম ক্লাসে যে ওই বডম্যাসের নিয়মটি জানলে কিন্তু তোমাদের যে কোনো সরল অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। বাড়িতে অবশ্যই এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে। আর কোনো রকম যদি কোনো অসুবিধা তোমাদের থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা যখন স্কুলে তোমাদের সাথে আমার দেখা হবে আমাকে যদি বলো, আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। তারপর দেখো, 3 নম্বর দিয়েছি, একটি অঙ্কের ভাজক বলে দিয়েছে 15, ভাগফল 12, ভাগশেষ 10। ভাজ্য কত? তোমরা জানো আমরা ভাজ্য কিভাবে বার করি। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যে সূত্রটা তোমরা শিখেছো সেই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটা করবে। গুণ দিয়েছি 2, এই গুণগুলো কিন্তু পাশাপাশি করার চেষ্টা করবে না, কেন তোমাদের একটু অসুবিধা হবে। যেমন করে তোমরা গুণ অঙ্ক শিখেছো ঠিক সেইভাবে গুণ অঙ্ক করবে। এটা বিশ্লেষণ করে কিন্তু গুণ না, এমন মানে যেটা সহজ পদ্ধতির যে গুণটা তোমরা করো সেই গুণটাই করবে, করে উত্তর লিখবে। আর 2 সমাধানের অঙ্ক দিয়েছি। দেখো, আমি আর অঙ্কগুলো তোমাদের প্রশ্নটা টুকে দিইনি, আমি পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। তোমরা 96 পৃষ্ঠা খুলবে, খুলে 4 নম্বর অঙ্কটা করবে, প্রশ্নের অঙ্ক। আবার দিয়েছি 81 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নের অঙ্ক। বইটা খুলে এই প্রশ্নের অঙ্ক দুটোর সমাধান করবে। আশা করি কারোর কিছু বুঝতে অসুবিধা হবে না তোমাদের। এগুলো বাড়িতে নিজেরা করে ফেলবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো।